কুরবানির গোশত কাফেরদেরকে দেওয়া যাবে কিনা। মুসলমানদের সাথে পার্শ্ববর্তী মানে প্রতিবেশীর মতনই অনেকে হিন্দু পরিবার থাকে আমাদের ঘরের সাথে, অথবা আমাদের মহল্লায় অথবা আমাদের এলাকায় অনেক হিন্দু পরিবার আছে, এমন অনেক মহল্লা গ্রাম প্রতিবেশী আছে। তো তাদের মধ্যে একটা প্রশ্ন জাগে, তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা। তো আমাদের বাংলাদেশে গরু দিয়ে কুরবানি দেওয়া হয়। বিশেষভাবে কাফেররা কুরবানির গোশত অর্থাৎ গরুর গোশত তারা খেতে চায় না। যদি খেতে চায় কোনো কাফেররা যদি খায় গরুর গোশত, তাহলে তাদেরকে দান করা যাবে, কোনো সমস্যা নাই। ভাই আমার কি বলেছি, যদি কোনো কাফেররা গরুর গোশত খেতে চায় অথবা গরুর গোশত খায়, তাদের কোনো সমস্যা নাই, তাহলে তাদেরকে দান করা যাবে, গরুর গোশত কোনো সমস্যা নাই। ভাই আমার, এটা আমাদের একটা প্রশ্ন যে কাফেরদেরকে দেওয়া যাবে কিনা। আমাদের প্রতিবেশী, তারপর আমাদের ঘরের সাথে, আমাদের মহল্লায়, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের এলাকায় অনেক কাফেরদের পরিবার থাকে, কথা বুঝছেন, মানে হিন্দুদের পরিবার আছে, পরিবার থাকে, বুঝছেন। তাদেরকে আপনি যদি মন চায় তাদেরকে আপনি কুরবানির গোশত দান করতে পারবেন, কোনো সমস্যা নাই, দান করা যাবে। কিন্তু ভাই আমার, কোনো পারিশ্রমিক ভাবে মজুরি হিসাবে কাউকে কুরবানি গোশত দেওয়া যাবে না। আপনি একজনকে পারিশ্রমিক অর্থাৎ মজুরি হিসাবে কাজ করার জন্য কুরবানি গোশত কেটে কুটে দিবে, এখন ওই ব্যক্তিকে ওই মজুরি হিসাবে কুরবানি গোশত দেওয়া জায়েজ নেই। আপনি তাকে টাকা দিবেন, সে কাজ করছে, তাকে টাকা দিবেন, কথা বুঝছেন, আপনার পক্ষ থেকে তাকে টাকা দিবেন, কিন্তু আপনি সে কাজ করছে, কাজের বদলে আপনি তাকে কুরবানির গোশত দিতে পারবেন না, এটা জায়েজ নাই। ভাই আমার, আবারও বলছি, আপনার প্রতিবেশী যদি কাফের থাকে, আপনার পরিবারের ঘরের সাথে যদি কাফের থাকে, আপনার এলাকায় মহল্লায় গ্রামে যদি কাফেরদের প্রতিবেশী কাফেরদের পরিবার থাকে, তাদেরকে যদি গরুর গোশত দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারা যদি খেতে চায়, তারা যদি খায়, তাহলে তাদেরকে কুরবানির গোশত দিতে পারবেন, এতে কোনো দ্বিধামত নাই, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মজুরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে কাউকে কুরবানির গোশত দিতে পারবেন না। তাকে মজুরি হিসাবে তাকে টাকা পয়সা দিবেন, কিন্তু আপনি তাকে মজুরি হিসাবে কুরবানির গোশত দিতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সহি তরিকায় কুরবানি করার সঠিক বুঝ দান করুক, আমিন।